হাম জৈসে বাশার, আমাদের মতন মানব বলা যাবে? জোরে বলছেন না। আমি চাইছি আকীদা আপনার ব্রেনে সেভ করে দিতে, যেন কোনো বই ফোড় আপনার ব্রেনের মেমোরি থেকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে ডিলিট করতে না পারে। আল্লাহ নবী বলছেন লাম ইয়ারিফনি হাকিকাতান সাওয়াই রাব্বি, আবু বকর আমার হাকিকাত খোদা ছাড়া কেউ জানে না। যদি খোদা ছাড়া কেউ না জানে এগুলা বুঝতে পারবে? বুঝা যাবে? জি যাবে না। আজি জানে মোহতারাম, জিজ্ঞাসা যদি করতে হয় নবীর কি শান, নবীর কি মান, নবীর কি ইজ্জত, নবীর কি মর্যাদা, নবীর কি সম্মান, জিজ্ঞাসা যদি করতে হয় তো মা আমিনাকে জিজ্ঞাসা করুন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে নবী আমার অবস্থান করে পৃথিবীতে আসতেছেন। আপনারা আমরা জানি আজকে মায়ের উদর থেকে একজন বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তো মায়েরা কষ্ট অনুভব করে। মায়েরা কষ্ট অনুভব করে না, ব্যথা অনুভব করে, যন্ত্রণা অনুভব করে, কিন্তু মা আমিনা বলে আমার উদর থেকে লজ্জাতে জিগার নূরে নবী পৃথিবীতে এসেছিলেন, বিন্দু মাত্র আমি কষ্ট অনুভব করতে পারিনি। এই জন্য মা আমিনা বলেন খারাজা মিন্নি নূর, আমার উদর থেকে একটি নূর পৃথিবীতে আসলো, একটি নূর পৃথিবীতে আসলো। আদাত লাহু কুসুরুস শাম, যে নূরের আলোতে সিরিয়ার প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছে। এ বেরাদার, আপনাদের আমাদের ঘরে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় শরীরে নাপাক পানি জল লেগে থাকে না? থাকে না? একটু কথা বলতে হবে। থাকে না? সে নার্সিং হোমে হোক, হসপিটালে হোক, আর বাড়িতে হোক, তারপরে পুরাতন কাপড় দিয়ে বাচ্চাটাকে পরিষ্কার করা হয়, তার শরীরে ওই নাপাক পানি জল পরিষ্কার করা হয়। এ বেরাদারান ইসলাম, সারা পৃথিবীর বাচ্চা মায়ের পেট থেকে এইভাবেই জন্ম নেয়, কিন্তু আমার আলী সে বেকাসা সাইয়েদে কাউন মাকা বেকাসুকে কাসা বেসাহারুকে সাহারা বেচারুকে চারা কারিমুকে হামি ইয়া তুমি কাবালি শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন। নবী মায়ের পেট থেকে পাক ও পবিত্র অবস্থায় পৃথিবীতে এসেছে। পাক ও পবিত্র অবস্থায় নবীর পবিত্র দেহে কোনো নাপাক পানি লেগেছিল না, জান্নাতি তেল লাগানো ছিল, জান্নাতি তেল লাগানো ছিল, মাসকে আম্বার আর খুশবু বের হতেছিল। এ বেরাদার, এ হলো আমার নবীর শান। যদি জিজ্ঞাসা করতে হয় মা আমিনাকে জিজ্ঞাসা করুন, আচ্ছা বলুন তো আপনাদের আমাদের ঘরে বাচ্চা ভূমিষ্ঠ হয় কাপড় পরিধান করে না উলঙ্গ অবস্থায়? কথা বলছেন না? বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে? তো আপনাদের একটু খোট্টায় ভাষা মনে হচ্ছে। তো আমি একটু বাংলাটাকে সরল করার আপ্রাণ চেষ্টা করছি, একটু সরল ভাষাতে। মা বোনদের হয়তো আর একটু কষ্ট হবে, এই জন্য একটু সরল করার আপ্রাণ চেষ্টা করব। বাচ্চা উলঙ্গ অবস্থায় হয় না? জি জি, প্রত্যেকটি বাচ্চা উলঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করে, ছেলে না মেয়ে সবাই দেখতে পায়। আহা বেরাদার, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার লাখতে জিগার নূরে নাজার যখন পৃথিবীতে আসলেন তো নবী আমার জান্নাতি পোশাক পরিধানকৃত অবস্থায় মায়ের কোলে এসেছিলেন। মায়ের কোলে জান্নাতি পোশাক পরিধানকৃত অবস্থায় এসেছিলেন, অর্থাৎ জান্নাতি পোশাক পরে এসেছিলেন। জি, এ নবীর শান। আরেকটু আগে চলুন, আপনাদের আমাদের ঘরে বাচ্চা ভূমিষ্ঠ হয় তো মুসলমানি খাতনা দেওয়া থাকে, নাড়ি কাটা থাকে না? পৃথিবীতে জন্মের পর নাড়ি কাটা হয়। খাতনা মুসলমানি কি বলে? মুসলমানি বলে না খাতনা বলে? মুসলমানি সুন্নাত
পৃথিবীতে দাও। কোন দেশে 6 মাসে দেওয়া হয়, কোন দেশে 1 বছরে দেওয়া হয়, কোন দেশে আপনার 2 বছরে দেওয়া হয়, কোন দেশে 5 বছরে দেওয়া হয়। আজকাল সব মোবাইল দেখাচ্ছে, দেরি করিয়েন না, যত তাড়াতাড়ি সম্ভব আর মুসলমানি দিয়ে দিয়ে। এখন প্রশ্ন হলো একটি, যে মুসলমানিতে খানা দেওয়া জায়েজ কিনা, ভোজ দেওয়া জায়েজ কিনা? আপনাদের দেশে দেয়? জি দেয়। মুসলমানিতে ভোজ দেওয়া, খানা দেওয়া জায়েজ কিনা? ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ যত রকমের আত্মপ্রকাশ করেছে, এই হাত ঝাড়ুয়া বলেন আর পা ফাড়ুয়া বলেন। একাধ লোক আপনার নামাজে দাঁড়াতেছে, তো আপনার 1-1.5 হাত পাকে ফেক করে গো। জি নামাজ পড়ে না, মনে হচ্ছে কবাডি খেলে বেড়াতেছে। দাঁড়ালো তো ছুটিয়ে দিল, আবার সাজদাতে গেল তো গুটিয়ে নিল। এরকম লোক দেখেছে? নেংটি খোলা ওটা না বললে কি করা হয়? একাধ দেশে একাধ নাম, ভাই কটা মুখস্থ করবো? গোটা পশ্চিমবঙ্গ যেতেছি, একাধ দেশে একাধ নামে পরিচয়। কোন দেশে বলছে ওয়াহাবি, কোন দেশে বলছে লামাযহাবি, কোন দেশে বলছে গায়র মুকাল্লিদ, কোন দেশে বলতেছে আহলে হাদিস, কোন দেশে বলছে সালাফি, কোন দেশে বলছে নেংটি খোলা, কোন দেশে বলছে বাদিয়া, কোন দেশে বলছে জোলহা, কোন দেশে বলছে হেজাজি, কোন দেশে বলছে হাত ঝাড়ুয়া, আবার কোন দেশে বলছে পা ফাড়ুয়া। এতগুলি ওর না, একাধ দেশে একাধর পরিচয়। বেরাদার, আজকে তারা আমার নবীর ব্যক্তিত্ব সম্পর্কে বিরূপ মন্তব্য করতেছে। একটু চিন্তা করে দেখবেন, তারা বলতেছে খানা দেওয়া বেদাত না জায়েজ হারাম। বলছে খানা দেওয়া চলবে না, মুসলমানি খানা দেওয়া চলবে না। ওরা দেয় না, ওদের দেশে হয় না। কিন্তু যদি দাওয়াত যদি করেন দেশে খেয়ে নেবেন, তো যদি দেওয়া যদি না চলে তবে খাওয়া কি করে চলে? নাকি বলছেন দেওয়া যদি না চলে তাহলে খাওয়াও চলবে না? তো এরা দেবে না, কিন্তু এদেরকে দাওয়াত দিলে এসে খেয়ে চলে যাবে। এদের মশলা আলাদা। আপনার তো মশলাটা আপনাকে বলে দিই কোন কিতাবে আছে। কিতাবটার নাম ফাতওয়ায়ে ফাইজুর রাসূল, 2 খণ্ডে বিভক্ত। তার রাইটার ফিকহ শাস্ত্রের একজন বিশেষ বিশেষজ্ঞ আল্লামা জালালউদ্দিন ফকিহে মিল্লাত মুফতি জালালউদ্দিন আহমদ আমজাদি আলাইহি রহমা রিদওয়ান, তিনি সেই কিতাবে 2য় খণ্ডে এই মশলাটি বর্ণনা করেছেন যে মুসলমানি হচ্ছে একটি ইসলামিক নিদর্শন। এতে মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য করা হয়। একটি খুশির সময়, আর এই খুশির সময়তে খানা দেওয়া বা ভোজ দেওয়া এটা জায়েজ, এতে কোনো সন্দেহ নেই। এটা বাধ্যবাধকতা নয়, এতে যে জরুরি তা নয়। কারো পক্ষে যদি মুসলমানিতে খানা দেওয়া সম্ভব যদি হয় তবে সে দিতে পারে, দেওয়াও চাই, আর এ খানা খাওয়াও চাই। কথা বুঝে নিলেন? মশলা বুঝলেন? একাধিক কিতাবের রেফারেন্স দিয়ে তিনি মশলা বর্ণনা করেছেন। তো পৃথিবীতে মুসলমানি দেওয়া হয়, নারী পৃথিবীতে কাটা হয়, কিন্তু উঠিয়ে দেখুন খাসাইসুল কুবরা পিওর আরবিতে লেখা 2 খণ্ডে বিভক্ত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফ নকল করতেছেন। নবী নিজে বলেন ওয়ালাতু মাকতুনান ওয়া মাসমুমান, বলে আমি মুসলমানি হওয়া অবস্থায় এবং নারী কাটা অবস্থায় পৃথিবীতে এসেছি। জোরে বলে, আরে একটু জোরে। মুসলমানি হওয়া অবস্থায় এবং নারী কাটা অবস্থায় পৃথিবীতে এসেছে, স্বতন্ত্র হয়ে নবী আমার পৃথিবীতে এসেছেন। এ বেরাদার ভাবতে অবাক লাগে। হ্যাঁ হ্যাঁ, আজকে নবী কার নাম যদি জিজ্ঞাসা করতে হয় তো মা হালিমাকে জিজ্ঞাসা করুন। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে গিয়েছিলেন দুগ্ধ পান করানোর জন্য, আপনারা তো জানেন। কিন্তু তিনি আসার সময়, দাইমাদের আসার সময় তিনি সকলের পিছে এসেছিলেন, কারণ তার যানবাহনটি ছিল দুর্বল। তিনি শেষ পর্যন্ত আসলেন। অনেকেই বলে যে নবীকে গরিব বলে কেউ নেয়নি, এটা ভুল কথা, গলত কথা।
নবী আমার তাকে চয়েস করেন, নবী আমার নবুয়তের দৃষ্টিতে মা হালিমাকে দেখেছিলেন। মা হালিমা আসলেন, নবীকে আমার কোলে নিলেন, দুগ্ধ পান করাতে শুরু করলেন, নবী আমার দুগ্ধ পান করলেন। নবীর পছন্দনীয় দাইমা হাজির হয়ে গিয়েছে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে নিয়ে যেতেছেন। তো এসেছিলেন সবারই শেষে, আর যেতেছেন তো সকলের আগে। জোরে বলেন, একটু জোরে বলেন। তো অন্যান্য দাইমারা তারা বলতেছে, হালিমা কি ব্যাপার, যাওয়ার সময় তোমার যানবাহন চলছো না, সকলের পিছে গিয়েছো, আর আসার সময় সকলের আগে, তার অর্থ কি যানবাহন কি পাল্টেছো, পরিবর্তন করিয়েছ? তো মা হালিমা বলছেন, যানবাহন পাল্টাইনি, পরিবর্তন করিনি, তবে উটের পৃষ্ঠে যে আরোহণ করে আছে সবারই পাল্টে গিয়েছে, সবারই পাল্টে গিয়েছে। ওই উটের পৃষ্ঠে আমার রাসূলুল্লাহকে বসানোর সঙ্গে সঙ্গে শক্তিহীন উটের মধ্যে শক্তি চলে এসেছে। এ আমার নবীর শান, এ নবীর শান, এ আজিজানে মুহতারাম মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে নিয়ে গেলেন, আমার নবীকে নিয়ে গিয়ে বাড়িতে রাখলেন। তো নবীর আলোতে মা হালিমার ঘর আলোকিত হয়ে থাকতো, মা আমিনার ঘর, হালিমার ঘর আলোকিত হয়ে থাকতো। তো প্রতিবেশী যারা তারা জিজ্ঞাসা করছে, বলে হালিমা এত ধনী কবে থেকে হয়েছে, এত ধনাঢ্য এত বড় লোক কবে থেকে হয়েছে? বলে কেন? বলে সন্ধ্যাতে আলো জ্বলে, সকাল পর্যন্ত জ্বলতে থাকে, সারা রাত প্রদীপ জ্বলে, জ্বালাও না, বন্ধ করো না। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, শুনুন মুসলমান, মা হালিমা বলেন, বলে যেদিন থেকে রাসূলুল্লাহকে আমার ঘরে এনেছি সেই দিন থেকে বাড়িতে কোনোদিন প্রদীপ জ্বালাইনি, কোনোদিন প্রদীপ জ্বালাইনি। নবীর আলোতে মা হালিমার ঘর আলোকিত হয়ে থাকতো। এ বেরাদার, জিজ্ঞাসা যদি করতে হয় মা হালিমাকে জিজ্ঞাসা করেন। মা হালিমা আলহামদুলিল্লাহ একজন ভাই আমার 500 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা যেন কবুল করে নেন, রুজি রোজগার আল্লাহ তাআলা যেন বরকত দান করেন। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি, তাকে জিজ্ঞাসা করা হলো, হালিমা আমার নবীকে নিয়ে গিয়ে দোলনার উপরে রেখে ঘর সংসারের কাজকর্ম করতে না? আলহামদুলিল্লাহ দেখেন আর একজন ভাই আমার 1000 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, রুজি রোজগারে যেন বরকত দান করে। ও উনাকে ডাকবো? ও ভাই আপনাকে ডাকছে জি গো। তার মানে বুঝতে পারছি এটাতে হবে না, আপনাকে ডাকছে, এখানে আসেন না। আরো নিবেন নাকি? হ্যাঁ না, আর 1000 টাকা দিয়ে দেন, আল্লাহ দিয়ে দেবে। 500 যদি দিতে পারেন তো 1000ও দিতে পারবেন, আর 1000 টাকা দিয়ে দেন। কি ভাইয়ের নাম? সোহরাব। আলহামদুলিল্লাহ ভাইজান আমার 2000 টাকা দিয়েছেন, 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। আল্লাহ তাআলা যেন ভাইয়ের দানকে কবুল করে নেন। শুনেন দু চারটা আমার নবী সম্পর্কে শুনেন, যে নবীর কি বিশেষত্ব। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাজাকুম বুরহানুম মির রাব্বিকুম, হে মানব জাতি, নিশ্চয়ই তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে একটি মুজিজা এসেছে, বুরহান এসেছে, দলিল এসেছে। তো মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীকে নিয়ে গিয়ে বাড়িতে দোলনাতে রেখে ঘর সংসারে বাড়ি ঘরের কাজকর্ম করতাম। তো মা হালিমাকে জিজ্ঞাসা করা হলো, হালিমা নবীকে দোলনাতে রেখে বাড়ি ঘরের কাজকর্ম করতে, নবীর দোলনাটা দাঁড়িয়ে থাকতো না নড়তো? নাড়া দিতে হয় না মাঝে মধ্যে? বাচ্চা যে দোলনাতে আরাম করে, দোলনাটাকে মাঝে মধ্যে নড়াতে হয় না, হিলাতে হয় না? হ্যাঁ। তো জিজ্ঞাসা করা হলো, নবীর দোলনাটা নড়তো, নড়ানড়ি করতো না দাঁড়িয়ে থাকতো? তো মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, নবীকে যখন দোলনাতে রেখে দিতাম তখন নড়তে আরম্ভ করতো। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন। বলে নড়তে আরম্ভ করতো। বলে হালিমা কে নড়াতো? তুমি, তোমার স্বামী, তোমার ছেলে, তোমার মেয়ে, কে নড়াতো?
তো মা হালিমা বলেন আমিও নড়াতাম না, আমার স্বামীও নড়াতো না, ছেলে মেয়েরাও নড়াতো না, কেউ নড়াতো না। তবে নড়তো কেমন করে, কে নড়াতো? কিতাব উঠিয়ে দেখুন, পরিষ্কার ভাবে বর্ণিত হয়েছে ইন্নামা হাদাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকাররাকু বিতারিকিল মালাইকা। নিশ্চয় নবী মহা অবস্থায়, শিশু অবস্থায়, দুধপান করা অবস্থায় মা হালিমার ঘরে দোলনার উপরে আরাম করতেন, আর খোদার ফেরেশতা আসার পর নবীর দোলনাকে নড়াতে বসতেন। যে নবীর দোলনাকে খোদার ফেরেশতা নড়াতো, এ হলো নবীর শান। এ বেরাদার আর একটু আগে চলুন। আচ্ছা, আপনাদের আমাদের পেট থেকে মলমূত্র বের হয় না? দেখা যায় না? দেখা যায় না? দেখা যায়। আজকাল ঘরে ঘরে বাথরুম হয়েছে, কিন্তু আগে তো ঘরে ঘরে বাথরুম ছিল না। নির্মল গ্রাম পঞ্চায়েত ঘোষণা আপনার করাও হতো না। তখন মাঠে ঘাটে মানুষ বেশি কাজ ক্লিয়ার করতো না, কি বলছে? মাইনাস করতো মাঠে ঘাটে। বর্ষার সময় যদি জমিতে নামতে না পারতো তো রাস্তার উপরেই মাইনাস করতো, আর বৃষ্টি যদি না হতো তো দুই একদিন ট্রাফিকের মতন কাজ করতো। আজি জানে মহতারাম, কিন্তু মা হালিমাকে জিজ্ঞাসা করুন, মা আমিনাকে জিজ্ঞাসা করুন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করুন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিতেছেন, নবী যখন কাজায়ে হাজাতে যেতেন, গাছকে হুকুম করতেন, গাছ এসে আড়াল হয়ে যেত। নবী আমার কাজায়ে হাজাত সমাপ্ত করে সেখান থেকে উঠে আসতেন। তা আমি গিয়ে খোঁজ করতাম যে নবীর পেট মুবারক থেকে কি বেরিয়েছে, নবীর পেট মুবারক থেকে কি বেরিয়েছে এটা খোঁজ করতাম। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর পেট থেকে যা বের হতো সঙ্গে সঙ্গে মাটিতে গ্রাস করে নিত, মাটিতে গ্রাস করে নিত। নবীর পেট মুবারক থেকে কি বের হতো জগতে কেউ কোনোদিন দেখেনি। এ বেরাদার, কোরআন বলতেছে ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। এ বেরাদার, আপনার আমরা ঘুমিয়ে যদি যাই ওযু নষ্ট হয়ে যায়, মৌলবি যদি ঘুমিয়ে যায় ওযু নষ্ট হয়ে যায়, মুফতি যদি ঘুমিয়ে যায় ওযু নষ্ট হয়ে যায়, কিন্তু নবী যদি ঘুমান তো ওযু নষ্ট হয় না। উঠিয়ে দেখুন ফাতওয়ায়ে শামী 12 খণ্ডে বিভক্ত হানাফি মাযহাবের নির্ভরযোগ্য কিতাব, সেই কিতাবের প্রথম খণ্ডে বর্ণিত হয়েছে নামুল আম্বিয়ায়ে গায়রুনাকে দিন, আম্বিয়াদের ঘুমে ওযু নষ্ট হয় না, নবীদের ঘুমে ওযু নষ্ট হয় না। এ ব্রাদারান ইসলাম, আজকে আপনাদেরকে বলি যে এ নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান আপনাদের আমাদের জন্য 5 ওয়াক্তের নামাজ, আমার নবীর জন্য ছিল 6 ওয়াক্তের নামাজ ফরজ। আপনাদের আমাদের জন্য, ধনী ব্যক্তিদের জন্য যাকাত দেওয়া ফরজ, নবীর জন্য যাকাত ফরজ ছিল না। এ ব্রাদারান ইসলাম, আপনাদের আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর নবীর কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ, ইন্নী রাসূলুল্লাহ। এ বেরাদার, এ নবী আপনাদের আমাদের ছায়া পৃথিবীতে পড়ে না? পড়ে না? খুব মুখতাসার সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে নবীকে আমি বোঝানোর চেষ্টা করতেছি। আপনাদের আমাদের ছায়া পড়ে, সূর্যের আলোতে পড়ে, চন্দ্রের আলোতে পড়ে, মৌলবীর পড়ে না, বক্তার পড়ে না, পীর সাহেবের পড়ে না, পীরজাদার পড়ে না, জি পড়ে, কিন্তু নবী কার নাম, পয়গম্বর কার নাম উঠিয়ে দেখুন। হযরত সাফওয়ান তাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু জিল্লুন ফিশ শামসি ওয়ালা ফি কামার। যে নবী মুস্তাফা আজকে ছায়াটা না সূর্যের আলোতে পড়তো না চন্দ্রের আলোতে পড়তো, আল্লাহ নবীকে ছায়াহীন করে পৃথিবীতে পাঠিয়েছেন। তাহলে এক হলো, বলছেন না যে এই এক হলো না। আচ্ছা, আরেকটু কথা বলেন, আপনাদের আমাদের শরীর থেকে যে ঘাম বের হয়, এই ঘাম এর দুর্গন্ধ বের হয় না সুগন্ধ? জি, দুর্গন্ধ। মৌলবীর ঘাম, মুফতির ঘাম,
পীরজাদার ঘাম, পীর সাহেবের ঘাম দুর্গন্ধ। একাধ লোকের এত শরীরের এই ঘামের দুর্গন্ধ হয় যে তার স্ত্রী, তার ওয়াইফ, তার সহধর্মিনী, তার অর্ধাঙ্গিনী পর্যন্ত তার গেঞ্জিটা পরিষ্কার করতে দ্বিধাবোধ করে।